ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকরা কালী নামে পরিচিত। এলাকার মানুষের মুখে মুখে এখনো শোনা যায় ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার হাড় হিম করা বহু কাহিনী। ৩০০ বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকরায় এই জাগ্রত দেবীর পুজো দিতে আসতো। সূর্য ওঠার আগে পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর গ্রামবাসীদের উদ্যোগে মালদা হবিপুর থানা জাজির গ্রাম পঞ্চায়েতের মানিকড়া এলাকায় এই কালী পুজো হয়ে আসছে। ডাকাত দলের প্রথা মেনে এখনো মশাল জ্বালিয়ে পুজো হয়। এই পুজো কমিটির প্রাক্তন সম্পাদক সদল কুমার রায় বলেন, এই পুজো নিয়ে অনেক গল্প কথা রয়েছে। পুনর্ভবা নদীর ওপারে বর্তমান বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ডাকাত দল এই দেবীর পুজো দিতে আসতো। ডাকাত দলের আনাগোনা বন্ধ হলে স্থানীয় জমিদার জঙ্গল আবৃত এই পুজোর স্থান খুঁজে পেয়ে মায়ের পুজো শুরু করেন। বর্তমানে গ্রামবাসীরা এই পুজোর উদ্যোগ নেয়। 7 দিন ধরে চলে মেলা। আগে মোষ বলি হতো, আর এখন আর মোষ বলি না হলেও রাত ভোর চলে পাঁঠা বলি। পুজোর সূচনা বলতে আমাদের এটা তো আমাদের বাপ ঠাকুর দাদার মুখে যা জানা তাতে মোটামুটি 400-500 বছর আগেকার পুজো। আগে ভারত বাংলাদেশ যখন আমাদের একটাই ছিল, কারণ আমাদের এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে বর্ডার, তখন বাংলাদেশ থেকে ডাকাতরা এসে এখানে রাত্রেবেলায় প্রতিমা তৈরি করে পুজো করে পরের দিনে চলে যেতেন এবং রাত্রে ওনারা মশাল জেলে পূজা করতেন। এখানকার ইতিহাস রয়েছে, আমরা আমাদের যা জানা তাতে পুজোর আগে মাকে যখন চক্ষুদানের বলি দেওয়া হয় তার আগে আমরা শিকল দিয়ে বেঁধে রাখতাম। এখন এটা যদিও বাধা হয় না, হ্যাঁ, বাধা হতো এই কারণেই সামনে একটু দলতো আর কি। এবং চক্ষুদানের বলির সময় আমরা মশাল জেলে পুজো করি। ডাকাতদের যে রীতিটা ছিল মশাল জেলে পূজা করা, সেই রীতিটাই এখনো অবলম্বন মেনে চলে। এই রাস্তা দিয়ে এক শাঁখারি চলে যায়, হঠাৎ আমাদের এই মা সামনে মেয়ে ছেলে রূপ ধরে বলে যে আমি শাঁখা করবো। শাঁখা পড়ে নেয়, পড়ে নেওয়ার বলে শাঁখারি বলে পয়সা দাও। তখন ও বলে যে আমার বাবা পয়সা দেবে। বলে তোমার বাবা কই, কে? বলছে না, আমার বাবা আসবে, ও পয়সা দিয়ে দিবে। বলতে বলতে কিন্তু নিরুদ্দেশ হয়ে যায়। ওই শাঁখারি তখন দেখে আর কাউকে দেখতে পায় না, তারপরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে আমাদের যে মন্দির সেবায় কালীর বাবা, ও চলে আসে। ওকে বলে যে এখানে একটা মেয়ে ছেলে আমার শাঁখা পড়লো, বললো যে আমার বাবা দিবে। কে এটা? কালী বাবা তখন বলছে কই, আমার তো সেরকম কোনো মেয়ে নাই। তারপরে এই পুকুরে 2 হাত তুলে এইভাবে দেখায় যে এই যে দেখাচ্ছে যে এই শাঁখা পড়েছে। তখন আমাদের কালীর বাবা ও সেবায় বুঝে নেয়, তারপরে ও পয়সাটা শাঁখারিকে দিয়ে দেয়। তারপর শাঁখারি চলে যায় এখান থেকে। আগে এটা ডাকাতরা পুজো করতো, আমাদের যা জানা ডাকাতরা পুজো করতো। তারপরে এটা জমিদারের আন্ডারে পড়ে যায়, সিংহাবাদের জমিদার ওরা পুজো করে, তারপর থেকে আমাদের গ্রামবাসীকে দিয়ে যায়, তখন আমরা পুজো করি। কথিত আছে কোনো এক সময় গ্রামের শাখা পেরি করতে এসেছিলেন শাঁখারি। গ্রামের পথে এক মেয়ে তার কাছে শাখা পড়তে চায়। শাঁখারি তার হাতে শাখাও পরিয়ে দেন, কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই, শাখার দাম তার বাবা দেবেন। কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করেন। শাঁখারি কালী মন্দিরে গিয়ে সেবায়েতের কাছে শাখার দাম চাইতেই অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি বলেন তার কোনো মেয়ে নেই, কে শাখা পড়েছে। হঠাৎ তার নজর যায় পাশের পুকুরের দিকে। দেখতে পান জলের উপরে একটি মেয়ে 2 হাত উঁচু করে রয়েছে। 2টি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা। মুহূর্তের সময় বুঝে যান ওই মেয়ে আর কেউ নয়, স্বয়ং মা কালী। মুহূর্তের মধ্যে শাখার দাম মিটিয়ে দেন তিনি। লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে চক্ষুদানের পাঠা বলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠেন ও সামনের দিকে ছুটে পড়েন। যাতে মূর্তিটি না নড়ে যায় সেজন্য আগে দেবী মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল। এখন চক্ষুদান ও পাঠা বলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয় বাসিন্দা মৃন্ময় রায় জানিয়েছে দেবীর মাহাত্ম্যে নানান কাহিনী এখনো মানুষের মুখে মুখে ফেরে। পুরনো রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর দিন গোটা এলাকার মানুষ নিরামিষ খেয়ে থাকেন। এই দেবী ভীষণ জাগ্রত। বহু মানুষ এখানে মানত করে। ভক্তি আর বিশ্বাসী পুজো শেষ কথা। এলাকা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে এবং মানত করেন। পাশাপাশি গ্রামের যে কোনো শুভ অনুষ্ঠান শুরু হবার আগে এখনো দেবী পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। আমাদের এই মানিকড়া কালী পূজার যে মা আছে তিনি খুবই জাগ্রত। সে কারণে আমাদের এই এলাকার প্রায় কম বেশি প্রত্যেকটা মানুষ যদি কোনো বিপদে পড়ে তো অবশ্যই মানত রাখে। এবং পুজোর দিন আমাদের এখানে আমাদের গোটা মানিকড়া এলাকায় প্রায় নিরামিষ খাওয়া হয়। আর যারা পুজো দেয় তারা সারাদিন উপবাস থেকে রাতেরবেলা মায়ের আমাদের পুজো দেয়। এবং শুধুমাত্র আমাদের এলাকার না,
প্রায় বহু জায়গা দেখুন, দূর দূরান্ত থেকে শিলিগুড়ি, কলকাতা, মালদা টাউনের লোক হোক বা অনেক বিহার ঝাড়খণ্ডের লোক এই মা কালীতে মানত কথা আগে কিন্তু আছে এখানে। মানত কথা নিজের মানত রাখেন এবং না সেগুলো নিজের এতে অনেক লোকই উপকার পেয়েছে। পুজোর সময় এখানে মশাল জ্বালিয়ে পুজো করা হয়, যেহেতু এটা আগেকারই রীতি কথা আছে, ওই জন্য মশাল জ্বালিয়ে পুজো দেওয়া হয়। ব্যুরো নিউজ বাংলা।